যখন কেউ বাস্তবতা থেকে নিজেকে উপরে মনে করে সে তখন শুধু নিজেরই ক্ষতি করে না, পুরো টিমেরই ক্ষতি করে। সেটাই করলেন আর্শদীপ সিং। সর্দার হওয়ার চক্করে দলকে জেতা ম্যাচ কার্যত হারিয়ে দিলেন। হেডলাইনে আসার লোভে ভারতীয়দের দুঃখের সাগরে ডুবিয়ে দিলেন তিনি। সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে রোহিত শর্মা পর্যন্ত দুঃখ ব্যক্ত করেছেন। রোহিত শর্মা বলেন, 14 বলে 1 রান, শুধু ব্যাটে স্পর্শ করে দৌড় দিলেই হতো। আর্শদীপ সিং হয়তো ভেবেছিল রবিচন্দ্রন আশ্বিন যে কাজটি 2022 সালের টি-20 বিশ্বকাপে পাকিস্তানের সাথে করেছিল সে কাজটি করে হেডলাইনে আসবেন। রবিচন্দ্রন আশ্বিন 2022 সালের টি-20 বিশ্বকাপে পাকিস্তানের সাথে 1 বলে 1 রানের প্রয়োজন ছিল। রবিচন্দ্রন আশ্বিন সিঙ্গেল না নিয়ে 4 মেরে ম্যাচ জিতিয়েছিলেন, আর সেটাই হয়তো করতে গিয়েছিলেন আর্শদীপ সিং। নায়ক হওয়ার চক্করে খলনায়ক হয়ে গেলেন সর্দার সাহেব। শিবম দুবে ও মোহাম্মদ সিরাজ ঠিকঠাক ব্যাটিং করছিল, কিন্তু শিবম দুবে আউট হওয়ার পর ব্যাট করতে নামেন আর্শদীপ সিং। তখন ভারতীয় দলের 14 বলে 1 রানের প্রয়োজন ছিল। আর্শদীপ সিং সিঙ্গেল না নিয়ে ধোনির মতো 6 মেরে ফিনিশ করতে চেয়েছিলেন, আর সেটা হয়তো করা হয়ে ওঠেনি। অনেকেই আর্শদীপ সিংকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছেন, কিন্তু সকলের মনে রাখতে হবে এই আর্শদীপ সিংই টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী। সবথেকে বেশি উইকেট নিয়ে ভারতকে ট্রফি জিতিয়েছিলেন। 2-1 দিন এমনটা হতেই পারে, এতে ভারতীয় ক্রিকেটের কিছু যায় আসে না। ভারতীয়রা সামান্য দুঃখ পেলেও সেটাকে সামনে নিতে সক্ষম হবে। এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।